दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रोज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना। जुरे शुरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। तो हाजरीन, आइए আমরা জায়গাত আমি আমার বাইরে কইলাম তোরা তিলাওয়াত করো, আর তাই সূরা কাউসার পড়েছেন। আমার বড় ভালো লাগছে। আজকে কিছু সময় আপনার খেদমত সূরা কাউসার সম্পর্কে দুই চারটা কথা কইব, আপনারা নীরব বইয়া শুনবা। আমরা লাগি এই সূরাটা বড় দামি, যদি এখন সুবহানাল্লাহ। এর আগর সূরা সূরা মাউন, সূরা মাউন নাইনি। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এই সূরার মাঝে মুনাফিকর বৈশিষ্ট্য আছে, আর হি সূরা হইল মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। একটা আরেকটার কাউন্টার সূরা আল্লাহ নাযিল করছে, কথা বুঝছেন না? একটা আরেকটার বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিনে এক সূরার মধ্যে আল্লাহর হাবিব রে একজনে বা কাফির হলে নিন্দা করছেন। বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগীরা নামে এক মারাত্মক কাফির। তারা মনে মনে বড় খুশি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সব আওলাদ মারা গেছে। হ্যাঁ, ইব্রাহিম কাসিম তিনজন মারা গেছে। তারা বড় খুশি। তাই থাকতা নাই, এর বাদে তান কেউ নাই, তার নাম নিশানা মিটি দেব। নাউজুবিল্লাহ। আপনার দুশ্মন যে আপনি মরলে খুশ না বেজার? খুশ। আর এটাই বারসাইতরা রসুল্লাহ দুনিয়াতে বিদায় নিবাগি, আর তার মিশন থাকতো না, শেষ। তারা শান্তিতে তারার কুফরি করব। আল্লাহ এখন বিষয় ইলা নাই। তুমি যাইন কইত্রায় আমার নবীর বংশ নির্মূল হয়ে গেছে, তোমার বংশ নির্মূলক কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আপনারা যদি আমরা সিলেটি ভাষায় কইন আটকুরা, আপনারা তা কইন আটকুরা কইন। আটকুরা কারে কইন? যার বংশ নাই। মাথকা যার বংশ নাই তারে কইন। আর তারা আমার রসুল্লাহর এখন রসুল্লাহ আটকুরা। আল্লাহ এখন তোমরা যারা যারা কইছো আমার নবী আটকুরা, আমি আল্লাহ কই আর তোমরা 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 সারা হইলাই আটকুরা। জুড়ে কইন সুবহানাল্লাহ। তো এই সূরা আমরা লাগি খুব গুরুত্বপূর্ণ কথা, ঠিক না? না, আমার নবীর পক্ষর সূরা। আমি যদি নবীর পক্ষর হই আর নবীর পক্ষে যদি কিছু কেউ হয়, তো আমি তার পক্ষে থাকতাম না, তার পক্ষে থাকতাম না। ওয়ালিদ ইবনে মুগীরা কয় মুহাম্মদ মারা যাইবা, তার কোনো আওলাদ নাই, তাই নাটকুরা। আল্লাহ কোন ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আমার নবীর শানের বিপরীতে মাতে কয় তাই নাটকুরা। আমি আল্লাহ কই আর তুমি হইলাই আটকুরা। সুবহানাল্লাহ। ও এরারে কেন্দ্র করিয়া এই সূরা নাজিল হইছে। এটা শানে নজর। এখন আগে দিয়ে আগে সূরা মাউন পড়িয়া বুঝাইয়া এর বাদে ও সূরাতে মতো বুঝতে সুযোগ।
আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, আমার হাবিব আপনার দেখছেন নানি যে কিতা করে ইউকাজ্জিবু বিদ্দীন, যে দিন রে মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ দিন মানে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর ইয়তীম হলরে দম খায় কুদায়, নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিন রে খাওয়াইতে উৎসাহ দেয় না, খাওয়ানি এটা তার ভালো লাগে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, উৎসাহ উদ্দীপনা দেয় না মিসকিন রে খাওয়ানির ক্ষেত্রে, খাওয়ানিটা বন্ধ করে দিতে চায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আর দুদক ওই সমস্ত মানুষ লাগে যারা নমাজ অলস অবস্থায় খাড়া হয়, গাফিল থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নমাজ পড়ে মানুষ দেখাইবার লাগি, আল্লাহ খুশ করবার লাগি নাই। ওয়ায়ামনাউনাল মাউন, আর ছোটখাটো জিনিস যেটা একজনে আরেকজনকে সাহায্য করা যায় ইটা করতেও তারা নিষেধ দেয়। হুকা নাউযুবিল্লাহ, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আচ্ছা, দিনটা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, আর মিসকিন খাওয়াইতে চায় না। মিসকিন খাওয়ানি এটা মুনাফিকর মুমিনের বৈশিষ্ট্য। মাতকা মানুষের খাওয়ানি কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ কোরআন শরীফের সূরা দাহারের মধ্যে কইন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সুবহানাল্লাহ। বেশি মানুষের বৈশিষ্ট্য হইল যারা এতিম মিসকিন অসহায় বিপন্ন দরিদ্র মানুষের খাওয়ায়। সুবহানাল্লাহ। আর তারা যে খাওয়ায়, এই খাওয়ানির বদলা কুচ্ছু চায় না, বরং আল্লাহরে খুশ করবা লাগি খাওয়ায়। সুবহানাল্লাহ। আমি আপনারা জিকাই, জানা থাকলে স্পষ্ট আওয়াজ দিয়ে উত্তর দেন যেন। আপনি আমি যে মানুষের খাওয়াই, খাওয়ানির মাঝে সবচাইতে লিল্লাহিয়তর আল্লাহ ভাইবা লাগে খানি কোনটা? সিন্নি নানি মাথুকা? সিন্নিটা হইল আল্লাহ পাইবার লাগি খাওয়ানি। বুটও খাড়া হইছইন খাওয়াইন বুট ভাইবার লাগি মাতুনটা। আর মা মারা গেছুন, বাপ মারা গেছুন, ইসালে সবর উদ্দেশ্যে সিন্নি, এটা হইল আল্লাহ ভাইবার লাগি খাওয়ানি। হ্যাঁ, সুবহানাল্লাহ কইতা না? গুজরাট তো কিতা কইয়া। আর মুনাফিকর বৈশিষ্ট্য হইল ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মুনাফিক যে নিজে তো খাওয়ায় না, আর যে খাওয়ায় তারে নিরুৎসাহিত করে। যে খাওয়ায় তারে উৎসাহ দেয় না, বরং বাধা দেয়, নিরুৎসাহিত করে। এখন আপনারা বেমার বুঝি লইবা, মুনাফিক খারা আর মুমিন খারা। আমি এর চেয়ে বেশি খাওয়ার দরকার নাই। মুমিনে মানুষরে খাওয়াইতো চাইব আল্লাহরে খুশ করা লাগি, আর মুনাফিকর বৈশিষ্ট্য হইল হে তো খাওয়াইতো নাই, কিন্তু কেউ খাওয়াইলে তানে বাধা দিব। নাউযুবিল্লাহ। ই সূরার তর্জমা না বুঝলে হি সূরার মানা বুঝতে নাই, এর লাগি ওটা কইয়া কইয়া হনো যাইম। দুইটা কথা এখন বুঝলাম। মুমিনে খাওয়াইতো চাইব, আল্লাহরে খুশ করা লাগি খাওয়াইব। মুনাফিককে নিজে খাওয়াইতো নাই, অন্য কেউ খাওয়াইলে তানে বাধা দিব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আর লাঞ্ছনা বঞ্চনা বেইজ্জতি ওই সমস্ত মুসল্লি হলো লাগি যারা নমাজ পড়ে মানুষ দেখাইবার লাগি গাফিল অবস্থায়। একগুলো মানুষ দেখবা নমাজও খুব আগুয়ান, নমাজও খুব আগুয়ান,
কিন্তু মূলত এই নমাজের উদ্দেশ্যটা আল্লাহ খুশ করে নাই, মানুষে দেখিয়া কইতা আমরা অমুক বাড়ির অমুক চাচা খুব নমাজি, উদ্দেশ্য হইল ওটা। কথা বুঝা গেছে না? ইলা নমাজি আসন গতিকে আল্লাহ ইটার কথা কইছেন, ইলা নমাজি আসন গতিকে আল্লাহ কইছেন আপনি আমি খে কোন উদ্দেশ্যে নমাজ পড়ি আর অন্য কেউ কইতে পারতো নাই। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ দিলর খবর জাননেওয়ালা। আল্লাহ কইতা পারবা না পারতা নাই? পারবা। আমি এক হাদিস আপনার বুখারী মুসলিম শরীফ থেকে শুনাই, শুনিয়া কেউ কারোর কষ্ট লাগতে পারে। এটা রাসূলুল্লাহ কইছেন আপনার মাঝে বেমার থাকলে আপনি ছাড়ি দেন যেন, কষ্ট লাগাই না যেন দিলে, বরং বেমার থাকলে ওটা ছাড়ুন যেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গনিমতের মাল মাটি উড়া সোনা গনিমত পাইছেন, ওখানে লইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আইছেন। আর আল্লাহর হাবিবে দেখি 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 বাটিয়া দিতরা। খুব মনোযোগ দিয়ে উনি জন্য কিছু শক্ত কথা আছে এখানে। রাসূলুল্লাহ বাটিতরা আর এক বেটা খাড়া হইছে, উবাইছে, উবাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইলাল্লাহি ইদিল, কোন রাওয়ায়াতে ইয়া মুহাম্মাদু ইদিল, ও আল্লাহর রাসূল ইনসাফ করি বাটুকা। বুঝ পাইলেন? কোন রাওয়ায়াত আছে ও মুহাম্মদ আপনি ইনসাফ করি বাটুকা, তার অর্থ হইল আপনি বেইনসাফি লাখান বাটিতরা। কিতা কইতা কিছু কইতা না, জুড়ে কোকা, আরো জুড়ে কোকা। ওটা জায়গাতে তোরা এসকা দেন যেন তো বুঝাইব ইমান আছে। রাসূলুল্লাহরে বেইনসাফ করার আপনি উঠি রইলা, জুড়ে কইন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ নবীও ফরমাইতরা ওটা আমি যদি ইনসাফ করি না দুনিয়া ইনসাফ তোমরা কি গে খাইতো। সুবহান লাউলা মাদিল মান্নাদিল, আমার মাঝে যদি ইনসাফ থাকে না তো ইনসাফ তোমরা খানো ভাইতাই। ই কথা কোয়ার বাদে বেটা আস্তে উঠিয়া গেছে কি বার হইয়া গেছে কি। আমার রাসূলুল্লাহর কষ্ট লাগছে না লাগছে না? লাগছে। সাহাবায়ে কেরামের মধ্যে এটা জজবা আইছে। সাহাবায়ে কেরাম কোন রাসূলুল্লাহ অনুমতি দেখো গুর গর্দনা উড়াই দে, দুই টুমা করে দে। আল্লাহ নবী ফরমাইন না এখন লাগিও না, এত নমাজ পড়ে রোজা রাখে অকল তো আমরা লগে 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 করে, যদি এর গর্দনা কাটো তে কাফির হলে কইবা তার তার লাগি গেছে। তুরা তামো জুড়ে খন সুবহানাল্লাহ। তুরা তামো কই আল্লাহ নবী ফরমাইলা এরার কিছু বৈশিষ্ট্য গুণাবলী হইলা। এই যে বেটায় রাসূলুল্লাহর ইনসাফ হিকানিত লাগছে, কইলা তোমার তানোর সজদা তনে তারার সজদা লম্বা হইব সুন্দর হইব, তোমার তানোর নমাজ তনে তারার নমাজ সুন্দর হইব, তোমার তানোর তনে তারার তিলাওয়াতর পরিমাণ বেশি হইব। বুঝুন না? টুমা টুমা করে সানার তানা লেখান কোরআন শরীফ পড়িব, কোরআন শরীফর মুরাদ মানা উদ্দেশ্য কিতা এটা তার আর কলব যাইতো নাই, গলা দিয়া পড়িব এটা হৃদয়ঙ্গম করতে পারতো নাই। বুঝাইতেন পড়িব বেশ, কিন্তু এর মুরাদ উদ্দেশ্যটা বুঝতো নাই, উপরে উপরে পড়িব, টুমা টুমা করিয়া পড়িব, এটা খারিজির আলামত। ইয়াতলুনা কিতাবাল্লাহি, এরা কোরআন শরীফ তিলাওয়াত করব, লা ইউজাবিজু হানাজিরাহুম, তারার গলার হাড্ডির নিচে কোরআন শরীফের আওয়াজ পৌঁছিত নাই, প্রভাব পৌঁছিত নাই। নাউজুবিল্লাহ। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামরুকিস সাহমি মিনার রামিয়া, এরা দিন তলে ওলা বার হইয়া যাইব জেলা
বন্দুক তনে গুলিবার হইয়া গেলে আর ফিরিয়ায় না। এরা ওলাদর মতনে দিন তনে বার হইয়া যাইব, যেই বার হইয়া যাইব আর কোনোদিন দিন ইসলাম হাওয়াইতে পারতো না। আচ্ছা হোক চাই, এজন মানুষ দিন তনে বার হইয়া গেলে হামাইতে পারতো না এখানে বলে হে বুঝছে না বার হইছে করি, এর লাগি তার হামানের দরকার মনে করতো না। কথা বুঝছেন না? তার বাগড়িয়ে, তার জুব্বায়, তার দাঁড়িয়ে, তার লাঠিয়ে, তার তসবিয়ে, তার মেসোয়াকে, তার নমাজে, তার রোজায়, তার হজে, তার হেবাদতে হে বুঝবো আমি তো ঠিকও আছি, হামাইবার দরকার নাই। কথা বুঝছেন না? এর লাগে আল্লাহ নবী ফরমাইন বন্দুক তুনে গুলিবার হয়ে গেলে দিলে আর ফিরিয়ে আয় না বন্দুকের ভিতরে। ওলা ইটা ইমান তুনে ওলা বাড়াইয়া যাইবা, কোনোদিন ফিরিয়ে আর এর ভিতরে হামাইতে পারতে নাই। হ্যাঁ, কোরআন শরীফ আছে আল্লাহ নবীর শান সম্পর্কে, নবী রাসূলুল্লাহর আদব সম্পর্কে কোরআন শরীফের এক সূরাত লম্বা আলোচনা হয়েছে। এই সূরার নাম হইল সূরা হুজুরাত। শিক্ষা দিতে কইতে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। আমার নবীর সামনে আমার নবীর আওয়াজ শুনে বড় আওয়াজ দিয়ে মাতিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম বাযা। তুমি জানো একজনে আরেকজনের সামনে মারতে দিলা, একজনে আওয়াজ তোলা বড় করলে এর বাদর জন্য আরো বড় করো। রাসূলুল্লাহর সামনে আওয়াজ বড় করিও না। আনতাহবাতা আমালুকুম, তোমার তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাব। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টের পাইতে না কিলা আমল নষ্ট হইছে। কথা বুঝছেন না? তুমি কইবা আমি কিতা করলাম, আমি তো খালি তোরা জুড়ে মাতিলাম, তুমি তো এখানে ভুল করছো করে বুঝরায় না। এর লাগে তোমার সমস্ত আমল নষ্ট হইব, তুমি টের পাইতে নাই। টের পাইতে না এখানে তোমার কাছে দুষ কিতা বলে আমি কোনো দুষ করলাম নি, আমি তো তোরা জুড়েও মাতিছি। কথা বুঝছেন না? আমি তো কোনো দুষ করছি না, আমি খালি তোরা জুড়ে মারছি। জুড়ে মাতলে কিতা হইলে মাথন না নি কইয়া আপনি বইতে আসছেন, আর নবীর সামনে তান মর্জির উল্টে করে জুড়ে মাতিছেন। তোমার এর জিন্দগি সারা জিন্দগি আগভাস মিলাইয়া যত ইবাদত বন্দেগি করছো সব ও এরুতা নবীর সামনে করার কারণে সর্বনাশ হয়ে গেছে। কথা বুঝছেন না? ও ভাই এখন কথা বুঝছেন নি? নবী এমন এক মকাম, এমন এক শানদার জাত, জানোর শানোর মুআফিক কুচ্ছু করলে তাই কোনো অ্যাকশন নেই না। তানে যেন অত শানদার নবী বানাইছেন তেন লগে লগে ডাইরেক্ট অ্যাকশনও দেন কি। সুবহানাল্লাহ। তো আমি ফরাত আসলাম আল্লাযীনা হুম ইউরাউন, তাইনি ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মানুষ দেখাইয়া নামাজ পড়িব আর ওয়া ইয়ামনাউনাল মাউন। মাউনের তাফসীর লেখছেন আপনার ঘরে বড় তসলা একটা আছে, হান্ডি একটা আছে, গরো কুদাল আছে, খন্তি আছে, দা আছে, আপনার গরো মেস লাইট আছে, বাতি আছে। মাগরিবের তো গরিব বেটি গরো মেস নাই, আপনার গর্তনে আগুন নেওয়া তাইছো। গোর বানাইতা কুটাগু গাড়িতা খন্তি লাগবো কুদিতা, তোমার গেরে গেছে কুজা তাইবা, টুকরিয়াগু কুজা তাইবা। মেহমান আইতা বুড়ির বিয়া লাগছে, তোরা রান্ধা হইতো বড় বাসন নাই, তোমার কাছ থেকে কুজা তাইবা। ও একগুলো মানুষ আছেন যেটা ইটা দিতে নিষেধ দিব, হইবে তোর বিয়া লাগছে আমার গর্তনে নিতে এখানে, তোর ঘরে আগ্নির দরকার আমার কাছ থেকে নেওয়ার দরকার, কিন্তু তোর আগ্নির দরকার যদি হতে তুই নিজে মেসর ব্যবস্থা করস না কেন। এটা হইল গিয়া মুনাফিকর বৈশিষ্ট্য পক্ষা না। কথা বুঝা গেছে না? এর ভিতরে আবু জেহেল আছে, আবু জেহেল এই সূরার ভিতরে আছে। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم। আবু জেহেল কিলা আছে, আবু জেহেলে তার বাইর গরো বাতিজন্তর সম্পদ হে দখল করে বই থাকছে, দেয় না। কথা বুঝছেন না? দিতে চায় না। আর আরবের বহুত মানুষের কাছে বিচার দিচ্ছেন, আবু জেহেলের বিচার কেউ করতো
পারে না কারণে তো সকলের বড় হে বড় কাফির নানি মাতুন না তার জন্য বড় কাফির আর কেউ আসেননি নাই কেউ বিচার করতে পারে না ও দুইও বাচ্চায় খবর পাইলা একজনে কইলা তুমি যাও কি মোহাম্মদ রসুল্লাহ বিচার আত লইলে করিয়া ছাড়বা সুবহানাল্লাহ তারা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমরার সম্পত্তি আবু জেহেলে গ্রাস করে বই থাকছে আপনি বিচার করে দেব আল্লাহর হাবিবে আবু জেহেলকে খবর দিলা আবু জেহেল তুমি আবু জেহেল আইসই কইলা ও দুইও বাচ্চার পাওনার সম্পদ ফিরত দিবায়নি না দিতায় না এখন কইলাও হুন্ডা তো খেয়াল করি কইলে জয় দিলাই কন্যা সুবহানাল্লাহ খেরোর বিচার মানে না আমার রসুল্লাহর বিচার মানে খেনে কইতে দিলাই মুখ এখানে বা কেল এখন কিতাবা বেটাগিরি গেল কই মোহাম্মদ রে নবী মানো না বেয়াদবি করো কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ যেই কইলা এই দুই বাচ্চার পাওনার সম্পদ ফিরত দিবাইনি না দিতাই নাই তখন খেনে লগে লগে দিবাই কইলাই বলে আমি যে তা দেখছি তোমরা যদি দেখতাই তাইলে তোমরা আরো কিচ্ছু কইলাই নে কিতা দেখছো কিতা দেখিয়া কইছো বলে আমি যে বলে আমার যে সময় আল্লাহর রসুলের ডাকিয়া দিয়া কইছেন দুই বাচ্চার পাওনার সম্পদ হক আমি দিব না ইতাম নাই তান ডাইনে বাবুয়ে দুইটা অজগর সাপ করি বইতাছে খালি না করলেও আমারে গিলিল আওয়াজ দি কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে মুনাফিক কাফিরের বৈশিষ্ট্য সম্পর্কে এই সূরা মাতুকা আচ্ছা এখন আল্লাহ কইলা ইন্না আতাইনাকাল কাউসার পড়ুকা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আমার হাবিব আমি আপনারে কাউসার দান করলাম আমি আপনারে কাউসার দান করি লাইছি ফাসাল্লি লিরাব্বিকা আপনি আল্লাহরে খুশি করার লাগি নামাজ পড়ুকা ওয়ানহার আল্লাহরে খুশি করবা লাগি কুরবানি করুকা ইন্না শানিআকা হুয়াল আবতার আর যারা আপনার শানের বিরুদ্ধে মাতিছে আটকুরা কইছে আপনি না তারা হইল আটকুরা জুড়ে হন সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কিচ্ছু নাই তাই গরিব তাই ফুয়াইন নাই ওতা ওতা কইলা আল্লাহ কইলা ইন্না আতাইনাকাল কাউসার আমি আপনার বংশরে কিয়ামত পর্যন্ত বাকি রাখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার দুনিয়ার যে কোনো রাষ্ট্র যাকা সৈয়দ সাহেব হল আল্লাহ সিতাইয়ার আসন হোক সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করিয়া গৌসে পাক পর্যন্ত আর গৌসে পাক তনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তনে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত আর এখন পর্যন্ত দুনিয়ার ওয়ালায়াতের বাদশা যারা এরা আল্লাহর হাবিবর আওলাদ হল রাসূলুল্লাহর খানদান কিজাত খানদানের লগে নাম কি আগে কিতা লাগাইল থাকে সৈয়দ কিতা লাগাইল থাকে সৈয়দ কারণ আমার রাসূলুল্লাহ হইলা সৈয়দ উলদে আদম এর লাগে আল্লাহ তান হাবিবরে ডাকিছেন ইয়াসিন ইয়া সূরার নাম ইয়াসিন আছে না গুরুত্বপূর্ণ সূরা নানি ইনো দুই হরফ একটা হইল ইয়া আর একটা হইল সিন ইয়া কইতে আমরা খেরুরে ডাকতে হইলে করেন ও ওলা ফলে ডাকি নানি মনে রাখা ও আব্দুল্লাহ ও যেখান ইয়া মানে ও হে আর সিন কিতা
বলে চিন হইল দিলে আপনার নাম কিতা বলে আমার নাম আব্দুল জলিল বা মোহাম্মদ আব্দুল জলিল এখন কেউ কেউ লেখেন এম এ জলিল মাথুন না বা আপনি এম এ জলিল মানে কিতা বলে এম দিয়া মোহাম্মদ আর এ দিয়া আব্দুল মাথুন না তো বলা ইয়াসিন ইয়া মানি ইয়া হরফে নেদা আর সিন মানি সৈয়দ উলদে আদম এব্রিভিয়েশন ও কুল কায়নাতের মানুষের সরদার যখন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর আওলাদর 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 আওলাদ মাতনে শুরু হইছে হাসান হুসাইন তনে আর কিয়ামত পর্যন্ত হাসানি হুসাইনি যারা হইবা এরা সৈয়দ সুবহানাল্লাহ এরার তুলনার কোনো বংশ হইতে পারে না এর লাগি খুব সাবধান খেরুর টেকা বসে হয়ে গেলে সৈয়দ আগে দিয়ে লাগাই না যেন চৌধুরী বদরিটা লাগা কখনো বাধা নাই বুঝছেন না কিন্তু ই নাম মুখল না যেন জলিয়া সারখার হয়ে যাবা আপনি আল্লাহর হবিবর মিথ্যা ওলাদের দাবিদার কথা বুঝছেন না যারা সৈয়দ খাঁটি সৈয়দ এরা নিজরে লুকাই লুকাই রাখেন যে আমি যে আল্লাহর হবিবর আওলাদের পরিচয় দিতাম আমি আল্লাহর হবিবর গুলামি করতাম পারিয়ারনি আমার নাম লাগাইয়া যদি কাম না থাকে তাইলে আমি আমার শর্মিন্দা করতাম না আমার রসুল্লারে শর্মিন্দা করিলাইমু এর লাগি এরা নিজরে লুকাই লুকাইয়া রাখেন আর যেটা মানুষে মায়া করেন ইটা লাগি দোয়া করতে সময় দোয়া করেন ও আল্লাহ ইটা মানুষে আমরা রে মায়া করুন একটা কারণে আমরা তোমার হবিবর আওলাদ তোমার হবিবর খাতিরে আমরা রে যারা মায়া করে তুমি তারা রে মায়া করিও লুকাই লুকাই এরা দোয়া করেন মানুষের লাগে আল্লাহর হবিবিরা সৈয়দ বলতে আদম রসুল্লাহর উপরে সুরা নাজিল হইল ইন্না আতাইনা কাল কাউসার এই কাউসারের এক মানি হইল মুসলিমে মানি হইল আল খাইরুল কাসির সমস্ত বালাই আমি আপনারে দান করলাম সমস্ত বালাই যত বালা হইতে পারে সব আপনারে দান করে নিলাম সুবহানাল্লাহ আর এর মাঝে এক বালাই হইল আল্লাহর হাবিবর আওলাদ হল হ্যাঁ আল্লাহর হাবিবর আওলাদ এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন যে সাইর গুরু মানুষরে আমি সুপারিশ করিয়া খাইলে কিয়ামতের দিন জান্নাত লইয়া যাওয়া আমার উপরে দায়িত্ব করি লইলাম আমার দায়িত্ব হইল ই সাইর দল মানুষরে বেহেশত আমি লইয়া যাইতাম কইতাম না সাইর দলের কথা আপনারা মনে রাখবা গুরুত্বপূর্ণ কথা আল্লাহর হাবিব ফরমান আল মুকরিমুল যুররিয়াতি আমার আওলাদ জানিয়া সৈয়দ জাদা জানিয়া যদি কেউ এরারে মহব্বত করে সম্মান দেয় তে এরারে কাল কিয়ামতের দিন আমি নবী দায়িত্ব নিলাম তারারে লইয়া বেহেশত যাইমু ওয়াল কাদি লি হাওয়াইজিহিম আমার আওলাদ জানিয়া যখন দেখবো আমার আওলাদ কোনো সমস্যাত পড়ে গেছেন হাজতে পাইছে হাজত পুরা করিয়া দিব যারা আমার আওলাদর হাজত পূরণ করব তারারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়ার জিম্মা আমি নিলাম 3 নম্বর আমার আওলাদ হল কোনো মুসিবতে পড়লে দৌড়ে আইয়া যারা উদ্ধার করার চেষ্টা করব এরারে জান্নাত লইয়া যাওয়ার দায়িত্ব আমি নবী নিলাম 4 নম্বর ওয়াল মুহিব্বু বিকলবিহি ওয়া লিসানিহি যারা মুখ দিয়া বুক দিয়া আমার আওলাদ হলরে মহব্বত করব তারারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমি নবীর উপরে আমি ওয়াজিব করি লইলাম সুবহানাল্লাহ তো বুঝা গেল এই চাইরো কামর সম্পর্ক রাসূলুল্লাহর আওলাদ হলর লগে যেরকম সুবহানাল্লাহ আমরা আমরা এখান থেকে শিকার বিষয় কিতা বলে আল্লাহর হাবিবের আওলাদ পাইলে আল্লাহর হাবিবরে পাইলে যে আদব রক্ষা করলাম মনে যে হাদিয়া তোবা দেওয়ার চেষ্টা করলাম মনে রাসূলুল্লাহর আওলাদ রে পাইলে ওলা হাদিয়া তোফা মহব্বত ইজ্জত হুরমত তান্তানরে সম্মান পর্যন্ত আমি দেওয়ার চেষ্টা করমু যদি করি খবর মদিনা তুইবার যাইব মদিনাওয়ালায় আমারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد 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 করে দে গুজর গই আহাদ গুলো আহমদ গুলন্দে গুজর গই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد যত বালাই আছে আপনারে দিলাম আর এক বালাই আমরা আলগাইলাম যে আওলাদ বেশি হওয়া এটাও বালাই আল্লাহর হবিবর বিরুদ্ধে যে অভিযোগ আছিল বলে রসুল্লাহর আওলাদ নাই তাই না আট কুরাও আল্লাহ কইলা আমার হবিবর আওলাদ সবচাইতে বেশি সুবহানাল্লাহ। আরেক ইন্না আতাইনা কাল কাউসার এটার আরেক মুরাদ হইল হাউজে কাউসার। কিতা হাউজে কাউসার নাম শুনছেন তো? হাউজে কাউসার নাম শুনছি না আমরা শুনছি। আচ্ছা, হাউজে কাউসার কিতা বলে একটা ঝর্ণা ধারা, একটা পানির ফুয়ারা, যে পানির ফুয়ারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন নিজের চৌকে দেখিয়ে আইছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিবের দূর থেকে দেখেন একটা বিশাল দেওয়াল, দেওয়ালও তো বড়, জেলা আসমানও জেলা খালি তারা আর তারা দেখা যায়। ওলা দেওয়ালের মাঝে খালি তারার মতো কিতায় জলমল ঘরের। সুবহানাল্লাহ। আস্তে আস্তে খাসা লইলা, খাসা লইয়া দেখেন দুধর তনে আরো সাদা, মধু তনে আরো মিষ্টি একটা ঝর্ণা, যে ঝর্ণার নিচে মণিমুক্তা হল চড়াইয়া রাখা, পানি যার বহুত গভীর ঝর্ণা, কিন্তু পানির নিচে মণিমুক্তা হল দেখা যায়। সুবহানাল্লাহ। মণিমুক্তার দেয়াল হল গম্বুজ হল, এটার ভিতর খালি নাই বরং ভিতর ভরা। মিশকে আম্বরের চাইতে খুশবু বেশি। আল্লাহর হাবিবে জি কেন জিব্রাইল ইটা খিতা বলে এটা হইল ও হাউজ, যে হাউজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে হাউজ দান করার ওয়াদা করছিল। ও যে আল্লাহ কইছেন ইন্না আতাইনা কাল কাউসার, ও কাউসারের হাউজ হইল ওটা জুড়ে কোন সুবহান। ও হাউজে কাউসার, হাউজে কাউসার কোন জায়গাত? রসুল্লাহ বেহেশত দেখে আইছেন। আসলে হাউজে কাউসারের ঠিকানা রসুল্লাহ নিজের দুনিয়ার থাকতে কইছেন। সুবহানাল্লাহ। হোকা আল্লাহর হাবিব মদিনা তৈবাত আরাম ফরমাইছেন, ই যে জায়গাত আরাম ফরমাইছেন জীবদ্দশায় ও জায়গাত তাইন কিতা করছেন, তান হুজরা আসিল না। ই ঘর মূলত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। রাসূলুল্লাহ ইজ্জত করিয়া কি আও করো তাকছেন। সুবহানাল্লাহ। ইগোর তাকলা খেনে খুব খেয়াল করি শুনবা। ইগোর তাকলা খেনে, ইগোর তাকার মর্জি আল্লাহর খেনে হইল, তার মাঝে বহুত বেদ আছে। এক দুইটা কই আপনারা মনে রাখলে ফায়দা হইব। ইয়ামনের বাদশাহর ডিগ্রি আছিল তুব্বা। তুব্বায় যেন হেমিয়ারি, তুব্বায় হেমিয়ারি আগর জমানার কিতাবের মধ্যে আল্লাহ নবীর আগমনের খবর পাইছেন। আর বাদশাহী ছাড়িয়া আয়া ও মদিনা শরীফ দীর্ঘদিন বসবাস করিয়া অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। অপেক্ষা করতে করতে আল্লাহর হাবিবুর লগে তান দেখা হইছে না। উফাতর আগে এখান চিঠি লেখিয়া তৈয়া গেছেন, তান বংশধরগুলোর কাছে লেখিয়া তৈয়া গেছেন, আমার নবীজি আইলে আমার চিঠি খান তানা তো দিও। ও চিঠি তৈয়া গেছেন। আর যুগের পর যুগ, বছরের পর বছর যাইতে 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 রাসূলুল্লাহ একদিন মদিনা শরীফ রওনা দিলা, আইলা। আর মদিনা শরীফের সব গোষ্ঠীর মানুষে আল্লাহর হবিবরে কনিয়া রাসূলুল্লাহ আপনি আমরার মেহমানৌকা, আমরার মেহমানৌকা। আল্লাহর হবিবে ফরমাইন আমি আজ খানো বইমু, খানো তামু, আমি কইতাম না। আমার যে উট আল্লাহ আমারে আজকে মঞ্জুর করছেন আমার লাগি, আমি যে কাছোয়ার ভিতরে উঠে আইছি,
এই কাছুয়া যে জায়গাত বইব যে গরু হামাইব আমি ও গরু হামাইমু আমার ইচ্ছা মতো আমি কোনো গরু আই হামাইতাম না এর মাঝে একটা বেদ নানি ও গোষ্ঠীর যদি রসুল্লাহ থামি যায় ও গোষ্ঠী আলা মায়া করবা বাদর গোষ্ঠী আলা কইবা যে রসুল্লাহ যেহেতু আমরা রে বাঁচি লিছুন তে আর তার লগে আমরা নাই কথা ঠিক নি না না আল্লাহ উঠরে মামুর করে দিছেন উঠরে নির্দেশ দিয়া দিছেন আমার হবিবর আশিক 600 বছর আগে চিঠি লিখে তুই গেছেন বংশরা তো চিঠি সপোর্ট করিয়া তুই গেছেন রে উঠ তুমি গিয়া ও জায়গার থামিও কারণ যাওয়ার লগে লগে মদিনা শরীফ যাওয়ার লগে লগে আমার এই আশিকর চিঠি আমার হবিবর হাতে যাইত গিয়া আয় হায় আল্লাহর হবিব তশরিফ নিছেন কোনো খানো তামিন না যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়া উঠ থামিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘর হইল 2 তালা কয় তালা লাখলির ঘর 2 তালা তাই না আল্লাহর হাবিবরে ফরমান আল্লাহর হাবিবর উঠ যখন তামসে খন ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্য বড় বালা আপনি দয়া করে উপরের তালাত থাকুক আমি নিচ তালাত থাকুন হুজুরে ফরমান না আমার লগে মানুষ আইবা দেখা করা উপরের তালাত কষ্ট হইব আমারে নিচ তালাতও দেও তাই না ইয়া রাসূলুল্লাহ আপনারে নিচে রাখিয়া আমি কিলা উপরে থাকবো এটা কেমনে সম্ভব এটা তো আদমে মানতো নাই এর লাগে আমি আপনারে তুই উপরে যাইতাম পারতাম রাসূলুল্লাহ ফরমান না ওই তো না তুমি উপরে যাওয়া লাগবে শেষে দেখলা আল্লাহ নবী নারাজ হয়ে যাবা তাই উপরে গেলা রাইট এক টাইম পানির পিয়াস হইছে আর পানি খাইবা লাগি তান বিবিরে কইছেন আর পানি দেওয়াত লাগিয়া মশক তুনে পানি পড়ে গেছে ই পানি আল্লাহর হবিব নিছে তার উপরে যদি পানি পড়ে যায় গড় কমল আসিল লগে লগে কমল দিয়া পানি তুলছেন আস্তার এক 2 জন গড়ের 2 কোণাত থাকছেন জায়গা তুলে লড়লে আল্লাহর হবিব যদি চলাফেরা করেন তার মাথার উপরে দিয়ে আমরা আটা হয়ে যাব বেয়াদবি হয়ে যাব বিবি তুমি থাকো ঘরের হৌ কোণাত আমি থাকবো হৌ কোণাত আস্তা রাত কোর মাঝে ঘুম নাই সারা রাত খাড়া হইয়া এর মাঝে পানি খাওয়াত লাগিয়া ঘটনা ঘটি গেছে সকালে আল্লাহর হবিবের খেদমত ঘটনা কইলা আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহরও মর্জি হয়ে গেছে আমি খাইল তুমি উপরের তালাত থাকমু আর তুমি তেন 2 জন নিচের তালাত থাকবাই রাসূলুল্লাহ কোন তালাত থাকতা আল্লাহর পক্ষ থেকে মর্জি লাগে কন্যা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ উম্মতের সুবিধার্থে নিচে কইছেন কিন্তু আল্লাহ দেখলা এরা যে ত্যাগ স্বীকার করছে ত্যাগরে আল্লাহ কবুল করিয়া আল্লাহর হাবিবরে মাথার উপরে রাখলা আর এরারে লামাত লামাই দিলা সুবহানাল্লাহ ও গরু আমানের বাদে রাসূলুল্লাহ ফরমাইলা ও আবু আইয়ুব তোমার কাছে আমার এখন চিঠি আছে ওখানটাতেও তাই কোন আমার কাছে তো চিঠি উঠে কিছু নাই হুজুরে কই না তোমার কাছে চিঠি আছে আছে তোমার কাছে চিঠি তুমি আমার চিঠি দাও হ্যাঁ বহুত সময় চিন্তা করি তার মনে হইল ও যে আমরা পূর্বপুরুষ ইয়ামুনের বাচ্চা তুই গেছলা চিঠি রসুল্লাহ ও চিঠির কথা আমারে দিকাইন সুবহানাল্লাহ 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 আমার নবীর কাছে 600 বছর আগে চিঠি দেওয়া হয়েছে হাউস চিঠির খবরও আল্লাহ নবী রাখে ও চিঠির কারণে ও চিঠিওয়ালার এসকর কারণে আল্লাহর নবীর থাকার জায়গা হয়ে গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘর এমনে ওলি আল্লাহ হলরে ভাবা যায় না এমনে নবী হলরে ভাবা যায় না এরার পিছনে শ্রম দিয়া যারা ত্যাগ স্বীকার করিয়া গেছে এরাও লাভবান হয়েছে কথা বুঝছেন না ই এসকর চিঠি যদি না থাকতো ই করে রাসূলুল্লাহ আবার তো কথা নাই সুবহানাল্লাহ কইতে রানি আর এর চেয়ে পুরান কত হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি হইল রাসূলুল্লাহ ও গরো আরাম ফরমাইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরাত তাকইন ইকান্তনে মসজিদের মিম্বরর রাসূল পাক সাল্লাম ডেইলি 5 বার যাইতেন না অতকা তাইতা আল্লাহ নবী ফরমান মা বাইনা কবরি ও মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আমার কবর আর আমার মিম্বরের মাঝখানে হইল জান্নাতের টুকরা সুবহানাল্লাহ এটা আল্লাহ নবীও কইছেন জান্নাতের টুকরা আপনি যদি কই নিকান্ত দেখলাম আমরা মসজিদুল হান মাতেন না আপনার ইমান হইব নি না ইমান রইতো না আপনি কি তো হইবা বলে আপনি মুনাফিক হই যাবা লগে লগে মুনাফিক হই যাবা হ্যাঁ লগে লগে মুনাফিক হই যাবা এটা মনে রাখুন যেন এটা কোনো তামসার কথা নাই আল্লাহর নবীয়ে যদি কোনো আল্লাহর হাবিবে যদি কোনো গাছের ডালরে তলোয়ার হইলেন তলোয়ার তো না এটা বেশি কাম করে জুড়ে এখন সুবহানাল্লাহ দলিল বদরের যুদ্ধের দিন এক সাহাবী আল্লাহর নবীর খেদমতে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ থেকে আমার তলোয়ার দেখা হুজুরে ফরমাইন
হো দেখো তোমার তলোয়ার ও নো তাই চাইয়া দেখুন এটা খেজুর গাছের মোড়া ডাল বেখা ডাল একটা তাই ই সাহাবিয়ে কইলা আমি দেখি এটা খেজুরের ডাল কিন্তু রসুল্লাহ আসলটা দেখ না এটা তলোয়ার এই খেজুরের ডাল লইয়া তাই যুদ্ধের ময়দানে গেছেন কোন যুদ্ধ বদরের যুদ্ধ এর চেয়ে কঠিন যুদ্ধ আর হইতে পারে না অসম যুদ্ধ যুদ্ধ করছেন বাট্টি করি কইয়ার যুদ্ধ শেষে বিজয় হয়েছে মাত কথা উঠেছে গপ উঠছে তাই নৌ মরা খেজুরের ডাল লইয়া লড়িছেন আর বাকিয়ালা তলোয়ার লইয়া লড়িছেন এখন খুশি উঠছে গপ করা তুমি কারে মারছো তুমি কারে মারছো এগুলোর গপ শেষ করিয়া একজনে ডং করে জিগাইছেন ভাই সাহেব আপনিও তো দেখলাম ও খেজুরের ডাল দি বড় বাড়াবাড়ি করে কিতা খবর হোকা তাই তাই জিগাইছেন কুশমিজাতে আর তাইন পুরা একবারে গাম্ভীর্যের সাথে কইন যে আমার ভাই হল আমি আল্লাহর কসম করি কইয়ার আমি যুদ্ধের ময়দানে দেখছি তোমার তানার হাতের তলোয়ার তুমি দেন এক আঘাতে নাই কয়েক আঘাতে এক একটা কাফিরে তুমি দেন দৌড়াশয়ী করছো কিন্তু আমি আল্লাহর কসম করি কইয়ার আমার মরা খেজুরের ডাল দিয়া যার গর্দনাত আমি ওয়ার করছি একেবারে গর্দনাত নাভি পর্যন্ত লগে লগে দুইটি মই গেছে সেনে আমার চকুতিটা খেজুরের ডাল আসিল আর আমার রসুল্লার জবান তো নেবার হয়েছে খুদ হাজা সাইফুকা হও নাও তোমার তলোয়ার রসুল্লার মুখর তলোয়ার হওয়ার কারণে খেজুরের ডাল ইটা তলোয়ার তো আরো ডেঞ্জারাস হয়ে গেছে রসুল্লাহ কইছেন আমার খবর আর মিম্বরের মাঝখান বেস্ট কোনো সন্দেহ করলে ইমান থাকতো না এখন রসুল্লাহ আটিয়া গেছেন কদম মুবারক লাগাই লাগাইয়া মিম্বর পর্যন্ত আর মিম্বরও গিয়া তো বহুত সময় বইছেন বয়ান দিছেন মাতুন না আল্লাহর হবিবর ফয়লা মিম্বর আসিল না এক খেজুরের এক শাখা চিরাইল এক টুমা ওটার উপরে বর করিয়া আল্লাহর হবিবে বয়ান দিতা রসুল্লাহর আশিকা এক সাহাবিয়া মহিলা তান এক দাস আসলা ই দাসে বড় বালা মেস্তরি আসলা তাই সুন্দর খুব ফার্নিচার বানাইতে পারতা আল্লাহ নবীর খেদমত ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার এক দাস বড়ওয়ালা মিস্ত্রি যদি আপনি ইজাজত দেন আপনার লাগে বইবার এতটা জায়গা আমি বানাই দিতাম যদি কোন তোমার মর্জি হইলে দিও আল্লাহ নবীরে হাদিয়া দিলে রসুল্লাহ হাদিয়া নিতেন না নিতা হাদিয়া নেওয়া সুন্নত দেওয়াও সুন্নত খুব সুন্দর করিয়া মিম্বর বানাইয়া আনি দিলা আল্লাহ নবী মিম্বরও খাড়ো হইয়া বয়ান দিতরা আর হৌ যে খেজুর গাছর টুমা এগুলো তো খাটা গাছ আপনারা যে গাছ খাটা এগুলো মুর্দা কন্যা জিন্দা কইন মুর্দা মাটির লগে কানেকশন আছে গাছ পাতা আছে ডাল আছে ইগু জিন্দা আর যেটা খাটা হয়ে গেছে এটারে কিতা কইন জড় পদার্থ কইন মাতন না কিতা কইন জড় পদার্থ আর এটার এখন জীব পদার্থ এটা জড় পদার্থ হয়ে গেছে আল্লাহর হবিবে যে কয় দিন ইকানো টেক লাগাইয়া এলেন লাগাইয়া বয়ান দিছিলা বাদে যে আল্লাহ নবী নতুন মেম্বর পাইয়া মেম্বরও উঠিয়া বয়ান দিতরা ইয়া আল্লাহ আল্লাহর হবিবে শুনেন ও লাহড়ির টুমাতনে খান্দনের আওয়াজ বার সাহাবাই কেরামে জুমার দিন শুনেন ও লাহড়ির টুমাতনে খান্দন বারর কিলা আল্লাহ নবী ফরমাইন উঠ আরি গেলে উঠর উঠনির বাচ্চা দিলা মা ভাইবা লাগি ফুফাই ফুফাইয়া কান্দে নাবিতনে কান্দনের আওয়াজ বার হয় ফেত 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 করে ই লাহড়ির টুমাতনে ওলা আওয়াজ বার হইতে আছে সুবহানাল্লাহ লাহড়ির টুমাতনে খান্দন বারণ আল্লাহ নবী আন্দাজ করলা যে লাহড়ির টুমায় খান্দের দেখো কা হুজুরে পাক সইসামেল মিম্বর তনে লামিয়া আল্লাহ তোমার আঞ্জা করে ধরছেন সুবহানাল্লাহ আঞ্জা করে ধরছেন আর কইন তুমি খান দিও না লাহড়ির তোমার কিতা কয় কয় আইজু যদি আপনি আমারে ভুলি গেলা আসরের ময়দানও আমার কথা আপনার ইয়াদ রইবনি আচ্ছা কোকা চাই ও যে মারতে পারছে ইগানোর দান আইছে নি না দান নাই এটা জড় পদার্থ না জীব পদার্থ হয়ে গেছে জীব পদার্থ হয়েছে জড় পদার্থ জীব পদার্থ হইল কিলা আল্লাহর হবিবর জিসমে আতর যে লাকড়ির টুমাত লাগে আর ওটার বিচে আল্লাহ জানবে জিয়া ইটারে আল্লাহ সম্মানিত করে দিন হোক সুবহানাল্লাহ ও রসুল্লাহ খিতা করলা মানুষ মারা গেলে জেলা খবর দেন খেয়াল করি হুন্ডানি ওলা ই লাকড়ির টুমারে আল্লাহ নবী দফন করলা কিয়ামত পর্যন্ত যারা এই লাকড়ির টুমা যেন দফন করা হয়েছে এটার উপরে কুটি আছে এই কুটির দরিয়া যত মানুষের তওবা করবা প্রত্যেক মানুষের তওবা আল্লাহ কবুল করবা যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে মিম্বরের উপরে বইয়া তাই বয়ান দিছিলা দীর্ঘদিন আমার ভাই খেয়াল করে কও সাহ ভাই সারা গেছেন আইরে সাহ
হয়তো চা তো আমি চাইয়ের না। আল্লাহর হাবিবর কদম মুবারক 10 বছর ব্যাপী যে মিম্বর লাগছে হিবাজুত ফাও লাগি লাগি কদম মুবারক লাগি লাগি মিম্বর আইসেন, মিম্বর আইয়া কদম মুবারক থামিছে। এর বদৌলতে আল্লাহ হুজুরর কদমর নিচে হাউজে কাউসার তৈয়ার করি লাইছন। রাসূলুল্লাহ কিতা কইছেন জানেননি? হুজুরে ফরমাইন ওয়া মিম্বারি আলা হাউদি, আমার হাউজের উপরে মিম্বর, মিম্বরের তলে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। মিম্বরের তলে হাউজ, হাউজের নাম হাউজে কাউসার, মিম্বরের তলে হাউজে কাউসার। আর মিম্বরের তলে ওই লোকেনে বলে মিম্বর আমার কদম লাগলো বহুদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই দিল খুলিয়া পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরুদ পড়ি সবাই মিলি হয় নবীর দিওয়ানা, ভাগ্যে থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও হইল কাউসার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত ই কাউসার দেখেন আয় দূর তো দেখি আস্তে আস্তে আগাইলা, খাসাত গেলা, সাত দেখলা, গ্রান পাইলা, নিজের চোখ মুবারক দিয়া হাউজে কাউসার দেখলা। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা আপনার হাতের হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করব, কোনো দিন আর তার পানির পিপাসা হইতো না। আদাত মাথার উপরে সূর্য আইব, পানির পিয়াস লাগবে না? লাগতো না? বে করো হুশ থাকতো না পানির পিপাসায়। আল্লাহর নবী তার উম্মত সকল খুঁজাই খুঁজাইয়া পানি খাওয়াইবা খারারে, যারা দুনিয়াত থাকা অবস্থায় সকল নেক কাম আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আদায় করবো। সুবহানাল্লাহ। দুই একটা আমল কই, আমারে আল্লাহ ফয়লা ভিক্ষা মাঙ্গের আল্লাহ আমল করার তৌফিক দিতা, আপনারা তৌফিক দিতা। বাস্তবিক জীবনে কিছু আমল, যেমন আপনি ওয়াজও আইতা করে কাপড় পিন্দিতা, ও ডাইনাত খান ফয়লা বিসমিল্লাহ কইয়া ঢুকাইতা, বাড়িত গিয়া খুলতা বাউয়াত খান ফয়লা খুলতা, ও জুতা ভিন্দুক্কা, মুজা ভিন্দুক্কা, পাঞ্জাবি ভিন্দুক্কা, পায়জামা ভিন্দুক্কা, গেঞ্জি ভিন্দুক্কা, শার্ট ভিন্দুক্কা, জেতা ভিন্দুক্কা এক কায়দায় আপনি ভিন্দিবা। কেন বলে আমার রাসূলুল্লাহ ডাইন তনে শুরু করতে। টেবিলও খানা আইছে, আজকে আমার এখানে লইয়া খাওয়াইছেন, তার খেয়াল আইছে না। ভাত তরকারি যেটাও সামনে যাইব, ডাইনে তনে সাইডে তনে লইতা, মাঝখানে লইতা না। আল্লাহর নবী ফরমাইন মাঝখানের উপরে আল্লাহর পক্ষ তনে বরকত নাজির হইতে থাকে। ডাইন তনে চাটি চাটি খাটি খাটি লইও, একজনের খানি দুইজনের লাগি যথেষ্ট হয়ে যাইব। খাবাত বইয়া আমরা সকলতা উলাইয়া বড় তোমাক কোন জায়গাত আছে ওখান বার করি, ইটা না সাইটে যেটা পড়ছে ওটা আপনি খাইতা। যদি ওটার উপরে আমল করেন এই খানির মধ্যে বরকত হইব, ডবল কন্যা। সুবহানাল্লাহ। ইটা যেটা কই আর খামো লাগবো নি? মাতুকা লাগবো নি? বাথরুমে যাইবার সময় খোলা মাথায় যাই না যেন, বাথরুমে যাইবার সময় তকি যদি দেই না এখানে গামছা মাথার দিয়া যাই যেন। আর আমরা তো যাইবার সময় হলতা খুলিয়া ফেলাইয়া যাইবা তুই না। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাইন ফুড়িন যেটা তারা তালিম দিন যেন যে উন্না মাথার দিন বাথরুমও যাইতে দেবা, উন্না থইয়া দার গিয়া আপনি কোন যেন মাথাত উন্না দিয়া যাও। মাথাত চুল গুড়িয়া রাখা বাথরুমও গেলে বেশি দরকার। মেডিকেল সায়েন্সে কয় যে বাথরুমও যাওয়ার পরে জীবাণু বার হয়, জীবাণুগুলো আবার চুলো হামাই যায়। আর যদি ডাকিয়া রাখা যায় তাহলে জীবাণু ঢুকতে পারে না। দুনিয়ার যত ইন্টারন্যাশনাল হোটেল আছে প্রত্যেক হোটেলের যারা ওয়েটার আছে প্রত্যেকের মাথাত ক্যাপ থাকে, জীবাণু না ঢুকবার লাগে, জীবাণু বিচ্ছুরিত না হইবার লাগে। দেখছেন না আপনারা? তাইলে আমরা খাওয়াত বইলে মাথার টুপি থাকতো, বাথরুমও গেলে অন্তত মাথা দেখতো কাপড় থাকতো, পারা যাইব না ইনশাল্লাহ। চাও ও যে বৃহস্পতিবারে আপনি নখ কাটিছেন, নখ কাটার নিয়ম কিলা
বলে ডাইনাতর শাহাদত আঙ্গুল তনে কাটি 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 ঘুরি ঘুরি ডাইনাতর বৃদ্ধাঙ্গুলের নখ কাটিতা, এটা সুন্নত। ডাইনাত তনে শুরু করবা আর শাহাদত আঙ্গুল তনে, বুঝছেন তো? আর শেষে ডাইনাতর বৃদ্ধাঙ্গুল শেষ করবা, এটা সুন্নত। এটা দৈনন্দিন আমল আমরা দরকার আছি না নাই? বালা কামর পয়লা অন্য দোয়া না জানা থাকলে বিসমিল্লাহ খান অন্তত পক্ষে কইলে কি হইব? আল্লাহ নবী ফরমান বিসমিল্লাহ কইয়া খাও, বিসমিল্লাহ কইয়া কাম করো, বরকত হইব। সুবহানাল্লাহ। বরকতর দরকার আছে না নাই? মাত্রটা বরকতর দরকার আছে না নাই? বেশ রুজি করতাম, বেশ খাইতাম, ও বিসমিল্লাহ কইলে অকলতা আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আমার ইয়ের কিতা আইছেন আনোয়ারি সাহেব আইছেন, আলহামদুলিল্লাহ লইয়া আমিও শেষ করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه فلوكا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه। ও কথা গুল করিলাই সুন্নত তরিকায় আমল করলে হাউজে কাউসারের পানি আল্লাহর হবিবে আপনারে কিয়ামতের দিন খাওয়াইবা। কিলা আমল করলে? সুন্নত তরিকায় চললে। কথা বুঝছেন না? ও কাউসার হাউজে কাউসার খাইতে হইলে সুন্নত তরিকায় চলা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহরে খুশ করা লাগি নমাজ করো। আর ওটা গরু জব করো, বকরি জব করো, মাংসরে খাও। হনো যে কইসলা এগিয়ে খাইতে বাধা দে, আপনি খাওয়াইতে থাকা। আপনি খাওয়াইলে আল্লাহ আপনারে আরো দান করবা। সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আমার নবীর গিল্লা করে হেও গিল্লাওয়ালা, আমার নবীরে যে খাটো করে হে খাটো হইব। আমার নবী কোনো সময় ছুটো হইতে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে নেক আমল করার তৌফিক দিতা। সবে হোক আমিন। আর এখন কথা লাস্ট দিকাই, ওয়াজ তৈয়া যাইতা না লইয়া যাইতা? খে লইয়া যাইতা আত্মুলকা মারহাবা আলহামদুলিল্লাহ। অনেকর মাথার তো কি নাই, আপনারা ওয়াজও আইছেন, বেকিয়ালে তৈয়া আইছেন। সাবনোর বছর যদি ওয়াজও আই, কি আনোয়ারি সাহেব আইতা ইয়া দেখবা, চেক করবা ওয়াজ ইকনেন তুইয়া গেছলা না লইয়া গেছলা। যদি মাথার তকি দিয়া আইন তে বুঝা গেল লইয়া গেছলা। আর যদি আও ফিরে আইয়া দেখা যায় মাথার তকি নাই, তে বুঝা গেল তুইয়া গেছলা কি। তবে আমার বিশ্বাস এটা বেখিয়ালে হইছে ইনশাল্লাহ। ওলা তুড়া তুড়া করে যদি জমাই মাতুন না, তুড়া তুড়া বেশ হইলে না, কাতরে কাতরে সইলে গর্দত, হ্যাঁ মেঘ পড়তে পড়তে বন্যা হয়ে যায়। তুই এখন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, ডাইনে বাবু তোমার মায়ার বান্দা হলইয়া, আমি গুনাহগার, তোমার দরবারে ভিক্ষা। আল্লাহ আমরারে মাফ করে দাও মওলা, আমরার মা বাপরে মাফ করে দাও। আমরা অনেকেই আমরা নিজের হাতে আমরার মারে বাপরে কবর তুই আইছি, আমরা দাদা দাদি রে নানা নানি রে। আল্লাহ আমরার মা বাপ, আমরার মার খানদান বাবুর খানদানের তাম জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ আমরা আসাতে কেরাম হলরে মাফ করি, দরজা বুলন করি দাও। আমরার পীর মুর্শিদ আর সিলসিলার তাম বুজুর্গের দরজাতে বুলন করি দাও। আল্লাহ তোমার বন্দা হলে তোমার মকবুল হলিও সাফ কিবলার নিশান লইয়া দৌড়িত রাইয়া। আল্লাহ আল্লাহ দুনিয়া খারাতে আমরা এই জানটা আমরা আত্মনে ফলাই না। আল্লাহ আমরার পরবর্তী বংশধর হলরে আল্লাহ তুমি এই লাইনে এই সিলসিলার মধ্যে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার বড় সব কুলে হায়াতের মধ্যে বরকত দেও। সাহেবজাদে গান বৃদ্ধ হয়ে গেছেন, অত দূরতনে দৌড়াদৌড়ি করিয়া ইয়া আল্লাহ নসিহত করা মানুষের সান্ত্বনা দিতে আল্লাহ এর ওসিলায় তোমার বন্দা হলোর হায়াত দেও আর সুস্থতা নসিব ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই দুর্দিনও তোমার মকবুল ওলির রক্তর বৌদৌলতে আমরা সত্যবোধ পাইছি। আল্লাহ আল্লাহ তোমার ওলিরে তুমি তোমার জাতর লায়ক দাদা নসিব করবো। আমরা এই সিলসিলার আপনার গুলাম হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করবো। আল্লাহ এই মহফিলে বহুত বৃদ্ধ মানুষ জীবনের উপরে নিরাশ হয়ে গেছেন, কষ্ট করিয়া মানুষের দরি দরিয়া নিয়ে মহফিলে বয়াইছেন। ইয়া আল্লাহ এটা মানুষের দিলের মধ্যে হিম্মত দেও, বাকি সময় তোমার গোলামি খানাই বাধ্য। আল্লাহ আমরা অনেকের মাথার উপরে বাফর ছায়া মার ছায়া আছে। আল্লাহ আল্লাহ এই ছায়ারে তুমি দীর্ঘ করিয়া দেও। আল্লাহ বাকি সময় খান তোমার মকবুল গোলামে খাটাইবার তৌফিক দেও। আয় আল্লাহ
আমরা তাম বিমারি হলে তুমি শিফা দাও মৌলা বাড়িত ঘর হসপিটাল দেশে বিদেশে বহুত জাত বিমারি হল আছেন আল্লাহ আমরা এখানে অনেক আছি আমরা মাঝে বিমার আছে আল্লাহ আল্লাহ আমরা বিমার হলে তোমার কুদরতি দাওয়াতে শিফা করিয়া দেবে আল্লাহ এই মহফিলে বহুত মাসুম বাচ্চা না বলো এরার কোনো গুণা নাই রে বা মৌলা এরার ওসিলা তুমি আমরা মাফ করে দাও তোমার হাবিবর সুন্নত মোতাবেক আমরা জিন্দগি চালাইবার তৌফিক দেও আল্লাহ বেরিয়া আমরা আমল করার তৌফিক দেও আল্লাহ আমার মা বই নকলরে পর্দা ঋষি বানাই দেও মা বই নকল বেপর্দা হয়ে গেলে আল্লাহ বংশ নষ্ট হয়ে যাব রে আল্লাহ আল্লাহ এই ফিতনার জমানাতে আমরার মা বই নকলরে তুমি পর্দা ঋষি বানাই দেও আল্লাহ তাম মুমিনা তকলরে তুমি পর্দা ঋষি বানাই দেও আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের দুর্বল মুসলমান হলে তুমি সাহায্য করে আল্লাহ ইয়া আল্লাহ কাবির হলে এক হয়ে গেছেন ফিলিস্তিন রাষ্ট্র মিঠাইয়া সারা দেশে ইসরাইল বানাই দিতে আল্লাহ এই দেশ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দেশ আল্লাহ এই দেশ হজরত ঈসা আলাইহিস সালামের দেশ ইয়া আল্লাহ এই দেশকে তুমি কায়েম রাখো আল্লাহ কাফির হলে মকফুর ও মগলুব করিয়া দাও ইয়া আল্লাহ কাফির হলে মকফুর ও মগলুব করিয়া দাও ইয়া আল্লাহ আর ফিলিস্তিনের হামাসর মুজাহিদিন হলর বুলটা তুমি বালা করিয়া দাও আল্লাহ এরা যখন আক্রমণ করে আল্লাহু আকবার হইয়া করে আল্লাহ আল্লাহ এর ওসিলায় তোমার বান্দা হলে তুমি বিজয় দান করে আল্লাহ আল্লাহ কাফির হলর মুখ আন্দার করিয়া দাও মুমিন হলর মুখরে উজালা করিয়া দাও মুসলমানের মাঝে মুনাফিক মুসলমান যারা এরা তুমি হেদায়ত নসিব ফরমাও এ কারণে কইয়া কাফির হলর বিরুদ্ধে প্রতিরোধ গড়িয়া তোলার তৌফিক দাও সোনার মদিনা তোমরা তরফ তনে অসংখ্য অগণিত দুরুদ সালামের হাজিয়ে পৌঁছাই দাও আমরা বারে বারে হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আমরা বেবুজ বাচ্চাইন সাগরি দখলরে সহি বুঝ দেও নেক আমল করার তৌফিক দাও বড় বড় আলিম হল ওলি হল এইবার তৌফিক দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।